নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শুনব প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে। অপূর্ব এই কাহিনী। সে বহুদিন আগেকার কথা। তখন অযোধ্যায় রামায়ত সাধুদের মেলা। সেবার চিত্রকূট থেকে এক ত্যাগী মহাত্মা এসেছেন। মুখে সুগম্ভীর ভাব, মাথার জটা সাদা হয়ে গেছে, পরনে সাদা কাপড়, গলায় স্ফটিকের মালা, পায়ে কাঠের পাদুকা। সরজু নদীর ধারে নিঃশব্দে বসে থাকেন। আসন ত্যাগ করে রামদরবার বা কনক ভবনে রাম সীতার দর্শনেও যান না। মাঝে মাঝে ধুনি জেলে শুদ্ধ উচ্চারণে বেদ পাঠ করে আহুতি দেন। রাত্রে হঠাৎ লালা লালা বলে কাউকে ডাকেন, কথাও বলেন। কাছে গেলে দেখা যায় কোথায় কে, সাধু ধ্যানস্থ। অযোধ্যাবাসীরা খেয়াল করে সাধু ভিক্ষা নিতেও যান না, অথচ কোনো এক সময় কে যেন আটা সবজি ডাল রেখে যায়। তিনি খড়কুটো জেলে রুটি সবজি বানান, তারপর ওই নদীর ধারেই শুয়ে পড়েন। সাধুর চারদিক ঘিরে গভীর গাম্ভীর্য। ঋষিতুল্য সেই মূর্তির ধারে কাছে যেতে সংকোচ বোধ করেন লোকজন। রমতা সাধুটি সরজুর ধারেই দিন কাটান। শুধু ভোরবেলায় নদীর ছলাৎ ছলাৎ শব্দের সঙ্গে তার গম্ভীর গলার সুর ভেসে আসে, যেন কাউকে শিক্ষা দিচ্ছেন, পড়াচ্ছেন, উপদেশও করছেন। এই রহস্যময় সাধুর আচরণ বিচিত্র। রামজির গুণগান করেন না, তুলসীদাসের রামায়ণ পাঠে বিভোরও থাকেন না। শুধু সঙ্গে আছে যোগ বাশিষ্ঠ রামায়ণ, সেইটি পাঠ নয়তো ধ্যান করেন। আপন মনে কাউকে কিছু বোঝান, আলোচনাও করেন। দূর থেকে সেসব স্পষ্ট শোনা যায় না এবং দ্বিতীয় কোনো ব্যক্তিকেও দেখা যায় না। সাধুকে ঘিরে সাধু সমাজেও অনেক জিজ্ঞাসা জমে, এ কিরকম সাধু? মন্দিরে যান না রামজি সীতামাইকে দর্শন করতে, অথচ তাঁর চেহারায় ব্যক্তিত্বে এমন কিছু আছে যা দেখে মুগ্ধ হতে হয়। এক অপার্থিব প্রশান্তি তাঁর অঙ্গে, অজগর বৃত্তি। আহার নিজেই আসবে। অনেকেই পরীক্ষা করে দেখেছে ভিক্ষা না দিয়ে। আশ্চর্য, ঠিক কখন কে তার ভিক্ষা সংগ্রহ করে রেখে দিয়েছে সেই ব্যক্তিটিকে কেউ দেখতে পায় না। এমনি করেই দিন কাটছে। কত উৎসব হচ্ছে, ভান্ডারা হচ্ছে, ওই সাধুকে আনা যায় না। এমন ব্যক্তিত্ব দুবার অনুরোধও করা যায় না। রামায়ত সাধুরা যখন একসঙ্গে পাঠাদি করেন, তখন ওই মহাত্মার কথা নিয়ে একটু আধটু জল্পনা কল্পনাও চলে। একদিন একজন সাধু বললেন, দেখো ভাই, আমরা তো আমাদের ভাবে সাধনা করি। কেউ রামলালাকে শিশু ভাবি, কেউ বা কিশোর রঘুবীর রূপে চিন্তা করি, কেউ রামচন্দ্র সীতাদেবীকে জগতের পিতা মাতা রূপে উপাসনা করি। তাই আমরা কনক ভবনে, রামদরবারে তাঁদের দর্শন করে আনন্দ পাই। ওই সাধুটি রামায়ত তো বটেই, কিন্তু ওর সাধনার গভীর কোনো ভাব আছে নিশ্চয়ই, যা আমরা কেউই জানি না। ভাব বিনিময় তো আমরা করতেই পারি। চলো না একদিন সকলে ওই মহাত্মার কাছে যাই। কথাটা সকলেরই মনে লাগলো। সাধুই তো সাধুর ভাব বুঝবে বা বোঝবার চেষ্টা করবে। শেষ পর্যন্ত বেশ কয়েকজন মিলে সরজুতে স্নান ও জপাদি সেরে ওই মহাত্মার কাছে চললেন। দেখলেন ওই প্রশান্ত ছবি ঋষির প্রসন্ন মুখে কৌতুকের হাসি, যেন সবই জানেন। সাধুদের আপ্যায়ন করে বসতে বললেন। হাত জোর করে জিজ্ঞাসা করলেন, আমি মহাত্মাদের কি সেবা করতে পারি? সাধুরা প্রস্তুত হয়েই এসেছিলেন। একজন বললেন, মহারাজ, আপনি অযোধ্যার কোনো মন্দিরেই যান না। এই সরজুর তীরেই আসন করে দিবারাত্র কাটান।
তাই শ্রীরামচন্দ্রকে আপনি কিভাবে ভজনা করেন সেটি জানবার ইচ্ছা নিয়ে আজ এসেছি। মহাত্মার গম্ভীর মুখে হাসির আলো ছড়িয়ে পড়ে। বলেন, ও এই সমস্যা। দেখো, সকলেই নিজের মনের মতো এক একটি ভাব নিয়ে সাধনার জগতে অগ্রসর হয়, সেইটিকে ধরে জীবন কাটায়। আমি ছোটবেলা থেকে বাবার কাছে ওই যোগ বাশিষ্ঠের কথা শুনতাম। বশিষ্ঠদেবের প্রতি অন্তরে গভীর আকর্ষণও বোধ করতাম। তারপর মনে মনে যেন তারই সঙ্গে আমার একত্ব বোধ হতে লাগলো। কি অদ্ভুত তার তপস্যা, চরিত্র বল আর গভীর প্রজ্ঞা। ফলে ওই বশিষ্ঠের মতো আমি আমার উপাস্য রামকে শিষ্য ভাবতে লাগলাম। মনে মনেই তাকে শাস্ত্র পড়াতাম, আলোচনা করতাম। কেমন যেন গুরু শিষ্যের সম্বন্ধ সুদৃঢ় হয়ে গেল সাধন জীবনে। তাই আজও আমার শাস্ত্রপাঠ, শাস্ত্র আলোচনা সব ওই শিষ্যরূপী শ্রীরামের সঙ্গে। এই ভাব এখন এমনই অন্তরে গেঁথে গেছে যে মন্দিরে রাম সীতাকে দর্শন করতে যাবার কথা ভাবতেই পারি না। শিষ্য তার গুরু সন্নিধানে আনন্দেই থাকেন। এই হলো তোমাদের জিজ্ঞাসার উত্তর। সাধুরা এবার নিরুত্তর হয়ে গেলেন। এরকম ভাবির উপাসনার কথা তারা তো আগে শোনেননি। এবার তারা সাধুকে মন্দিরে যাওয়ার জন্য নানাভাবে অনুরোধ জানাতে লাগলেন। একজন বললেন, রামের বিবাহের পর কইকেয়ী সীতাকে কনক ভবন দিয়েছিলেন। সেখানে মা জানকী ও শ্রীরামের মূর্তি আছে, আছে রাম দরবার। শুধু একদিন চলুন, আমাদের সঙ্গে দর্শন করবেন। মহাত্মা ইতস্তত করে বললেন, দেখো, আমাকে হঠাৎ দেখলে সীতামাই লজ্জা পাবেন, রামও উঠে দাঁড়াবেন। আমার যাওয়া ঠিক হবে না। কিন্তু সাধুরা নাছোড়, তাঁরা মহাত্মাকে নিয়ে চললেন। তিনি কনক ভবনে প্রবেশ করতে সংকোচ করছেন, তবু সাধুরা ছাড়েন না। আশ্চর্য ব্যাপার, তিনি ঢুকতেই ঘরের পরিবেশ পাল্টে গেল। সাধুরা দেখলেন সীতাদেবীর মুকুট ছিটকে পড়ে, ঘোমটা মুখের ওপর নেমে এলো, আর রামচন্দ্রজি কি উঠে দাঁড়ালেন। মহাত্মা প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে চলে গেলেন। রামায়ত সাধুরা বুঝলেন, ভাবের বিরুদ্ধে তারা ওই সাধুকে আনাতে তাদেরই সামনে ইষ্টদেব ও ইষ্টদেবী বুঝিয়ে দিলেন কাজটা ঠিক হয়নি। তারা ফিরে চললেন সরজুর তীরে ক্ষমা প্রার্থনা করতে। কিন্তু কোথায় সেই রমতা সাধু? তিনি বোধহয় চিত্রকূটের পথে এগিয়ে চলেছেন নিভৃত কোনো গুহার সন্ধানে, যেখানে তিনি তার রঘুবীরকে শাস্ত্র পড়াবেন, তার সঙ্গে শাস্ত্রের গভীর আলোচনায় ডুব দেবেন। এমনটাই অপূর্ব একটি গল্প কাহিনীর কথা শুনিয়েছেন আমাদের প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজি। সত্যি সে যে ভাবের বিষয়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।